হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের সকলকে জানাই সোনাই কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য আমার যে সকল উপকরণ লেগেছে সেগুলোকে আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 4 পিস মাছ নিয়েছি। নিয়েছি পুঁই শাক। আমি এখানে বড় বড় পুঁই শাকের পাতাগুলো নিয়েছি, আর এই পুঁই শাকের পাতাগুলো আমার নিজের গাছের। আর নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। প্রথমে আমি মাছটার উপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। হলুদ লবণ মাখিয়ে মাছটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিব রেস্টে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলোর আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে অন্য সাইডও ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। মাছগুলোর আমার দুই সাইডে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব গোটা জিরে। জিরে দিয়ে হালকা একটু নেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকেই রাখা হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। মশলাটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মশলাটা দেখা যায় আমার পুড়ে যেতে পারে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকেও এই মশলার মধ্যে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পানির মধ্যেই আমি দিয়ে দিব পুঁই শাকগুলোকে। পুঁই শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো যেহেতু অনেক বড় ছিল, এর জন্য পুঁই শাকের পাতাগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন।
সামান্য আরেকটু পানি দিয়ে আমি শাকগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। এখন দিয়ে দেব ঢাকনা দিয়ে সিদ্ধ হতে। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন শাকটা আমার সিদ্ধ হয়ে একদম কমে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। শাকটা আমি আবারও নেড়েচেড়ে ভালো করে দিচ্ছি। অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। শাকটা আমার প্রায় সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক পাতার এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয়, এটা খেতে হয়েছিল তার থেকেও বেশি মজাদার। আপনার বাড়িতে একবার হলেও এভাবে বড় বড় পুঁই শাকের পাতা দিয়ে এই রেসিপিটি একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।